হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে সকালবেলাতে ঘুম থেকে উঠতে অনেক লেট হয়েছে, সেই কারণে খাওয়াটাও লেট হয়ে গেল। সেই জন্য ভাবলাম যে আগে খাওয়াটা খেয়ে নিই, তারপরে রান্নাবাড়িগুলো করব। তো দেখো, সকালেই ঘুম থেকে উঠে ব্রাশ করে এই যে মুড়ি মুড়কি আর কলা খেয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই গিয়েছিলো আজকে রোল কলে অনেক দিন পর, তো রোল কল দিয়ে তারপরে মাছগুলোকে নিয়ে এসেছে। তো আমাদের মুড়ি খাওয়া কমপ্লিট। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ও এখন ভাতটা বসিয়ে দেবে। তখনই দেখছে যে কেটলিটা নষ্ট হয়ে গেছে, কাজ করছে না, সুইচটা নষ্ট হয়েছে। তো ওদিকে কেটলিটাকে ঠিক করছিল, আর এইদিকে আমি দেখো সবজিপাতি তো আমার সব কিছু কাটা কমপ্লিট। তো আমি এগুলোকে একটু রান্না করে নিচ্ছি, তারপর লাস্টে ভাতটা করে নেব। তো এইদিকে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেল। রান্না কমপ্লিট করে এত পরিমাণে গরম লেগেছে আমার, যে আমি স্নান করে নিলাম। আর কয়েকটা জামা কাপড় ভেজানো ছিল, ওগুলো আর কি কেচে দিলাম, কেচে দিয়ে স্নান করে নিলাম। তো এখন বেশ ফ্রেশ ফ্রেশ লাগছে। তো এখন আমরা খাওয়া দাওয়াটা করে নেব। এই যে দেখো, ফ্যানের তলায় বসে এখন আমরা খাওয়া দাওয়াটা করে নেব। আজকে ভাতটা যেহেতু আর কি এই যে সবেমাত্র হলো, সেই জন্য না একটু ভাতটা আজকে ভাতটা একটু নরম নরমই হয়েছিল। তো বরকে বলছিলাম, ভাতটা তুমি এত নরম করেছো কেন? ঝরঝরে হলে ভাতটা বেশি ভালো লাগে আমার। আর এদিকে দেখো, পটল ভাজা, কাঁকরোল ভাজা, আর আছে হচ্ছে মাছের ঝোল। আজকে সত্যি মাছের ঝোলটা খুব ভালো হয়েছিল, ঝালটা একটু কম হয়েছিল, কিন্তু মাছের ঝোলটা খুব সুন্দর হয়েছিল। আর তো প্রত্যেক দিনের মতো শসার লেবু এটা তো থাকবেই। আর এটা হচ্ছে বিকেলবেলাতে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করছিলাম। তো আজকে যেহেতু সকালে খাওয়াটা একটু দেরি করে হয়েছিল, সেই জন্য বিকেলে ওই 4টে সাড়ে 4টার সময় আমরা আবার খেয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া করে দেখি যে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। আজকে যেহেতু রবিবার, তো তোমাদের দাদা ভাইয়ের তো একটু দেরি করে রোল কল আছে, সেই জন্য আমরা দেরি করে খাওয়া দাওয়া করে এই যে দেখো বৃষ্টিটাকে উপভোগ করছি। এতদিন পর মুষলধারে বৃষ্টি হচ্ছে, বেশ দারুণ লাগছে। আর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, খুব ভালো লাগছে খুব। মানে আজকে হাটও ছিল, তো তোমাদের দাদাভাই দেখো এই যে হাট করে দিয়ে সবজি বাজার করে দিয়ে ও ডিউটিতে চলে গেল। তো এইদিকে দেখো অনেক সবজি নিয়ে এসেছে। আর আজকে পুঁইশাকগুলো ভালো পাইনি, পুঁইশাকগুলো না আমার একদমই ভালো লাগছে না, দেখে খুব রাগ হচ্ছে। আর এদিকে ফলও নিয়ে এসেছে, শশাটা তো থাকবেই, শশা, মৌসুমি, আর হচ্ছে নিয়ে এসেছে আপেলগুলো না একটু টক টক ছিল জানো তো। আর এদিকে কলা নিয়ে এসেছে, আর নিয়ে এসেছে পেঁয়াজ আর আদা। বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল পেঁয়াজ আদা, যেন সব কিছুই আর কি শেষ হয়ে গেছে, 1 মাস চলে গেল আদা আর পেঁয়াজ বাড়ির। তো এইদিকে আমি রাতের রান্নাটাও করে নিচ্ছিলাম। দিনের যেহেতু একটু ভাত ছিল আর তরকারিটাও ছিল, সেই জন্য দেখো ভাতের মধ্যে অল্প করে চাল নিয়েছি, চাল নিয়ে ওর মধ্যে আলু সেদ্ধ আর ভেন্ডি সেদ্ধটা দিয়ে দিলাম। ভেন্ডিটা আমার জন্য, তোমাদের দাদাভাই খাবে না। আলু সেদ্ধটা আমরা দুইজনেই খাবো, কিন্তু ভেন্ডিটাও খাবে না, ওর একদম অপছন্দের খাবার আর কি। যেগুলো না আর কি একটু কি বলবো এটাকে, ভেন্ডি, কচু এগুলো একটু না কমই খেতে চায় ও, জানি না কেন। ওর বলে ভালো লাগে না এগুলো খেতে, তো তা একটু জোর করে খাওয়ানো হয়। আর ভেন্ডির চচ্চড়িটা ও একটু বেশি পছন্দ করে, তো দেখি ভেন্ডির চচ্চড়িটা করে দিতে পারি ওকে। আর এইদিকে দেখো বিকেলে যা বাসন ছিল, হচ্ছে ওই যে মনে করো যে আজকে যেহেতু শর্ট ভিডিও বানিয়েছি, তো শর্ট ভিডিও বানানোর জন্য কি হয়েছে, খাওয়া দাওয়া করে এগুলো রেখে দিয়েছিলাম। তারপরে তোমাদের দাদাভাই চলে গেল, সবজিপাতিগুলো গুছিয়ে নিলাম, গুছানোর পরে ভাতটা বসিয়ে দিলাম, দেওয়ার পরে আমি এই বাসনগুলোকে মেজে নিচ্ছি দেখো। তো এই বাসনগুলোকে মাজবো, প্লাস আবার কি করব, কালকে যেহেতু সোমবারের জন্য কি করব, নিরামিষ খাবো, সেই কারণে আবার এগুলোকে মেজে ঘুষে রান্নাঘরটাকে পরিষ্কার করে মুছে তারপরে আজকে শুতে যাব। অনেক কাজ আছে আজকে, একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব যে পরের দিনের কাজগুলোকে আগের দিনে কিভাবে আর কি আমরা মেনটেন করে রাখি বা কীভাবে করে রাখি, তোমাদের সঙ্গে শেয়ার করব একদিন। তো আজকে আর শেয়ার করছি না, আজকে এইটুকুই শেয়ার করছি।
তো প্রত্যেক দিনে এক ভিডিও দিতে আমার ভালো লাগে না, সেই জন্য একদিন পর পর আমি ভিডিওগুলোকে আপলোড করি। তো তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর কিছুদিন বাদে তোমাদের সঙ্গে ভালো ভালো ভিডিও শেয়ার করব, কারণ বাড়ি থেকে লোক আসবে, ওদের সঙ্গে কীভাবে টাইম স্পেন্ড করব, কীভাবে থাকবো, এটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকো, তাহলে দেখতে পারবে। আর তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করছো, আমার বেশ ভালো লাগছে। আমি হচ্ছে আর কি ভিডিও বানানোর আর কি উৎসাহটা বেড়ে যাচ্ছে আমার। তো থ্যাংক ইউ সো মাচ। আর এদিকে দেখো আলু মাখাতে যে পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজা, এইটা না খেতে যা লাগে না, অমৃত মনে হয় আমার কাছে, খুব সুন্দর টেস্ট লাগে। আমার বরেরও তাই প্রিয় এটা, ওর বেশ ভালো লাগে। পেঁয়াজ ভেজে যদি আলু সেদ্ধতে দেওয়া হয় তাহলে ও খুব ভালো খায়, সেই কারণে ভাবলাম যে আজকে পেঁয়াজ ভেজেই দেবো। আমার না এগুলো খেলে আবার গ্যাস হয়, সেই কারণে আমি সবসময় খাই না, কিন্তু ওই যে মাঝে মধ্যে খেতে হয়, কারণ ও আজকে ডিউটিতে গেছে। ও ডিউটি থেকে আসলে ও যখন ডিউটিতে যায় না, তখনই আমি ভাবি যে ওকে কিছু একটা সারপ্রাইজ দেবো খাওয়ার মধ্যে আর কি, তাহলে খুশি হবে। ডিউটি করে আসে যে ক্লান্তিটা, সেটা ওর মনে হবে না। সেখানে যতটা পারি ওর ফেভারিট জিনিসগুলো রান্না করার চেষ্টা করি। আর এই কাঁচা লঙ্কাটাও ভেজে দেবো। আজকে শুকনো লঙ্কা ভাজা দেবো না, শুকনো লঙ্কা ভাজা দিলে আরও বেশি টেস্ট লাগে, কিন্তু আজকে আমি কাঁচা লঙ্কাটাই দিয়ে দেবো। আর ভেন্ডির মধ্যে শুধু শুকনো লঙ্কাটা দিব, ভেন্ডির মধ্যে না শুকনো লঙ্কাটা দিলে বেশি টেস্টি লাগে। আর কিছুদিন আগে যেন ওল সেদ্ধ খেয়েছি, এত টেস্ট লেগেছে আমার, কিন্তু প্রত্যেকদিন তো ওল সেদ্ধ খাওয়া যাবে না, সেই জন্য দেখো আজকে আলু সেদ্ধ করে নিচ্ছি। আর এই দিকে দেখো তোমাদের দাদাভাই আসেনি, তো আমি ভাবলাম যে ও আসার আগে আলু সেদ্ধটাকে মেখে নেই। আর এখন দেখছি, এখন আমার মনে হচ্ছে যে খেয়ে নেই, এরকম একটা ব্যাপার। এত টেস্টি লাগছে, রাতের খাবারটা না আমার জমে গেছিলো একদম, সেই লাগছিল খেতে। তো ওই যে তরকারি ছিল, তরকারিটা তো আমি একদমই খাইনি। এত টেস্টি খাবার ছেড়ে তরকারি আমার একদমই পছন্দ না, সেই জন্য দেখো আমি এখন এই আলু সেদ্ধটাকে মেখে নিচ্ছি। আর তরকারি ছিল, মাছ ছিল, সবই ছিল, তোমাদের দাদাভাই খেয়েছে। আর ভেন্ডি সেদ্ধ তো তোমাদের দাদাভাই খাবে না, সেই জন্য দেখো ওই সাইডে ভেন্ডিটাকেও মেখে নেব আমি। আর ভেন্ডিটা কী বলো তো, গরম গরম সেদ্ধটা খেলে বেশি টেস্টি লাগে, কিন্তু সেই দিন না ঠান্ডা হয়ে গেছিলো, কারণ তোমাদের দাদাভাই আসতে অনেক দেরি করেছিল। তো আমরা খেতে থাকি। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করো।